হ্যালো বন্ধুরা, দেখো আজকে খুব সহজ উপায়ে একটা চিকেনের রেসিপি তোমাদেরকে করে দেখাবো। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে ওই নুন হলুদ আর একটু সর্ষের তেল আর একটু টক দই দিয়ে করে রেখেছি, মেখে রেখেছি, প্রায় 1 ঘন্টা মতো মেখে রেখেছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ কুচি, কিছুটা অল্প পরিমাণে রসুন, ও কিছুটা পরিমাণে আদা, একটা পেঁয়াজ বেটে মানে মিক্সিতে পেস্ট করে দেবো, অর্ধেকটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। কারণ এর মধ্যে আমি এটা যে মেখে রেখেছি এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, সেই জন্য লঙ্কাটা একটু কম দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। একটু মানে এটা গরম হয়ে আসলেই আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। যে কড়াইটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিকেন, সেই অনুযায়ী তোমরা তেলটা দিয়ে নেবে। এটা একদম আলু টালু ছাড়া একদম কষা কষা মতো করবো। ঠিক আছে, সেই মতো আমি তেলটা দিয়ে নিলাম। এই দেখো তেলটা গরম, মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জিরে দিয়ে দেবো, গোটা জিরে যেটা, সামান্য পরিমাণে আমি গোটা জিরে দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 500 গ্রাম চিকেন, সেই অনুপাতে তেলটা দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে তেলটা গরম হয়ে এসছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজগুলো আস্তে আস্তে, পেঁয়াজটা আস্তে আস্তে ছেড়ে দিলাম। দিয়ে এবার একটুখানি এর মধ্যে লবণ অ্যাড করে দেবো। লবণটা অল্প পরিমাণেই দেবো, কারণ চিকেনটা মাখিয়ে রেখেছিলাম যখন, তখন আমি একটু লবণ তার মধ্যে দিয়েছিলাম। এবার এটা একটু নাড়াচাড়া, একটু ব্রাউন কালারের মতো একটু ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো, যেগুলো ওই রসুন, আদা, একটা পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, ওটা মিক্সিতে গ্রাইন্ড করে মিক্স পেস্ট করে নিয়ে ওটা আমি, এটা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি অ্যাড করবো এর মধ্যে। এ দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে, অনেকটাই প্রায়, দেখো দেখো লাল লাল হয়ে এসছে। আমি এবার এর মধ্যে ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা রেডি করেছি মিক্সিতে, এই যেটা রেডি করেছি, এটা আমি এবার অ্যাড করে দেবো। এটা আবার আমি অ্যাড করে দিলাম। এবার এটা নিয়ে ভালো মতন কষাবো। আমার মেয়ে দেখেছো কি দুষ্টামি করছে। এবার এটা একটু কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে তারপরে চিকেনটা অ্যাড করবো। এ দেখো মশলাটা প্রায় অনেকটা কষে এসছে, এখনো পুরোপুরি হয়নি, অনেকটা কষে এসছে। তার মধ্যে দেখো আমার মেয়ের বদমাইশি, দেখো খালি গায়ে দেখো ঘেমে গেছে, টুলের উপর চেয়ার দিয়ে চেয়ার টুল সাজিয়ে সাজিয়ে দেখো কী করছে, দেখো বদমাইশি করে। এবং মশলাটা প্রায় কষে এসছে একদম। এই টাইমিংয়ে আমি কী করবো, চিকেনটা মেখে রেখেছিলাম এবারে অ্যাড করে দেবো। অ্যাড করে দেবো। এবার কী করবো, এটা খুব ভালো মতো কষাবো, খুব ভালো মতো কষাতে হবে। এই দেখো একদম দেখো ভালো ভালো করছে, বুঝেছো। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, যে উপর দিয়ে রেখেছি, এদিকে আমি চিকেনটা করছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে দেবো, আমি এক ফোঁটাও জল দেবো না, জল ইউজ করবো না,
একদম শুকনো কষা কষা করবো, কিন্তু জল ছাড়া। আমি একটু জল দেবো না এতে। আর আলুও দিইনি, আলু ছাড়া যে চিকেন কষা হয় সেই জিনিসটা বানাচ্ছি। খুব সহজেই, খুব ঘরের সামান্য জিনিস থাকে সেই জিনিস দিয়েই করা যায় এটা। এবার আমি এটা একটু সিম করে, গ্যাসটা সিম করে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ হোক, তারপরে আবার এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু দেখি, নাড়াচাড়া করে দিই। একটু নাড়াচাড়া করে দিই, এই কতটা কি হয়েছে। যেহেতু মেখে রেখেছিলাম টক দই দিয়ে, সেই কারণে বেশিক্ষণ এটা আর ইয়ে করতে হবে না। আর একটুখানি কষিয়ে নিই। এবার একটু স্টিমটা বাড়িয়ে দিই, স্টিমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসে। এবার একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষে গেলে নামিয়ে নেব। এই দেখো দেখো আমার মেয়ে, দেখো দুষ্টামি, দেখো এও ঘেমে জল হয়ে গেছে মেয়ে। দেখো দেখো খালি গায়ে, তাও দেখো ঘেমে গেছে। এত দুষ্টামি করলে ঘামবে না তো কি হবে বলো? দেখো কি করছে। শুধু ল্যাচটা দেয়নি ওকে, জানো, শুধু ল্যাচটা দেয়নি। তোমরা মানে ভাবতে পারো না, মেয়ে কেউ বলবে না মেয়ে, শুধু ল্যাচটা নেই ওর। রান্না করছি আর ওই রকম দুষ্টামি করছি। প্রায় হয়েই এসছে, মানে যেহেতু সিম করে দিয়েছিলাম সেই জন্য ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন একটুখানি কষিয়ে নিয়ে আর একটুখানি জল দেবো না যেহেতু, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। কারণ কি হবে, তাহলে জলটা দিতে লাগবে না, এদিকে সেদ্ধটাও হয়ে যাবে ভালো মতো। আর একটুখানি ঢেকে দেবো ভাবছি, আর একটুখানি সিম করে ঢেকে দেবো, তাহলে পুরো সিদ্ধ হয়ে যাবে। সিম করে দিলাম, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আর একটু হোক, তারপরে আবার নামানোর সময় দেখাচ্ছি। আমি খুলে নেব, দেখি মনে হয় হয়েই এসছে পুরো। হ্যাঁ এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে পুরো হয়ে গেছে। পুরো কষা কষা একটা চিকেনের রেসিপি হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো তার মধ্যে আমার মেয়ে দেখো, এ দেখো লেজ লাগিয়েছে ওড়না দিয়ে, আমার ওড়না দিয়ে লেজ লাগিয়েছে। বললাম না একটু আগে যে লেজটা ওর নেই, লেজটা লাগিয়ে নিয়েছে, দেখছো? কি বলবো বলো, কি বলবো। যাই হোক, আমার চিকেনের রেসিপি কমপ্লিট। এই যে এবার আমি গরম গরম সার্ভ করে দেবো। ঠিক আছে, কমপ্লিট, দেখে নাও। ঠিক আছে, আবার নেক্সট কোনো রান্নার ভিডিও আবার শেয়ার করব, বা অন্য ধরনের ভিডিও আরও শেয়ার করব তোমাদের সাথে। ঠিক আছে, সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। কিছু ভুল হলে কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।